স্যার, আমি লক্ষ্মী আইয়ার। স্যার, আমি হিন্দু, তবে ইসলাম ধর্মে বিশ্বাস করি। আমি ইসলাম বিশ্বাস করি কারণ আমি সেরকম কিছু প্রমাণ পেয়েছি। স্যার, আপনি বললেন আল্লাহ একজন, ধর্মও একটা। এখন আমি তিনজন মানুষের উদাহরণ দেই। একজন হিন্দু, আরেকজন মুসলিম, অন্যজন খ্রিস্টান। ধরেন এই তিনজন একসাথে আছে। এখন তাদের শরীর যদি কেটে ফেলা হয়, সেখানে আপনি কি দেখতে পাবেন? শুধু রক্ত, শুধু রক্তই পাবেন। দুধ পাবেন না, পানি পাবেন না, শুধু রক্তই পাবেন। এখন সব মানুষের শরীরে যদি একই রক্ত থাকে, তাহলে মৃতদেহ সৎকারের নিয়মটা আলাদা কেন? মুসলিমরা তারা কবর দেয়, আর হিন্দুরা আমরা মৃতদেহ পুড়িয়ে ফেলি। বোন বললেন আপনি ইসলাম ধর্ম পছন্দ করেন, ইসলামে বিশ্বাসও করেন। আপনাকে অভিনন্দন, আর এই শান্তির ধর্মে আপনাকে স্বাগতম, সত্যের পথে আপনাকে স্বাগতম। বোন প্রশ্ন করলেন যে তিনজন হিন্দু, খ্রিস্টান, মুসলিম, সবার শরীর একই রকম, একই রক্ত, একই উপাদান, কিন্তু আমরা মারা গেলে হিন্দুরা কেন পুড়িয়ে ফেলে আর মুসলিমরা কেন কবর দেয়? আসুন আমরা এটা ভালো করে দেখি। আপনি দেখেন কোন পদ্ধতিটা ভালো। হিন্দু ধর্মে কবর দেওয়ার অনুমতিও আছে শিশুদের ক্ষেত্রে, কিন্তু প্রাপ্তবয়স্ক লোক মারা গেলে তারা বলেন পুড়িয়ে ফেলতে হবে, দাহ করতে হবে। অবশ্য হিন্দুদের কেউ কেউ বলেন যে কবর দিতে হবে। আসুন আমরা এখন ভালো করে দেখি যে শবদেহ, মৃতদেহ পোড়ানো আর কবর দেয়া। এখানে আপনি দেখবেন যখন আপনি কোনো মৃতদেহ পোড়াবেন তখন পরিবেশ দূষিত হচ্ছে। মৃতদেহ পোড়ালে পরিবেশ দূষণ হয়। ইসলাম ধর্মে আমরা কবর দেই কেন? এখন আমরা জানতে পেরেছি আমাদের শরীরে যে উপাদানগুলো আছে, এই পৃথিবীর মাটিতে যে উপাদান আছে, আমাদের শরীরেও একই জিনিস, পরিমাণে হয়তো কম অথবা বেশি। আমরা মাটি থেকে এসেছি, আবার মাটিতেই ফিরে যাব, বিজ্ঞানসম্মত। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দাহ করলে আগুন ধরানো হয়, পরিবেশ দূষিত হয়। ইসলাম অনুযায়ী আমরা কবর দেই আর জমি উর্বর হয়, পোড়ানো হয় না বলে পরিবেশ দূষিত হয় না। 2 নম্বর পয়েন্ট, মৃতদেহ পোড়াতে গেলে আপনাকে গাছ কাটতে হবে, গাছপালা কমে যাবে, পরিবেশের অবস্থা তখন খারাপ হয়ে যাবে। ইসলাম অনুযায়ী আমরা কবর দেই, জমি উর্বর হয়, আরো গাছ জন্মায়, এটা তখন হয়ে যায় সার। এখানে গাছ কাটার দরকার নেই, পরিবেশের জন্য ভালো। আমাদের সরকার এখন বলে গাছ কাটবেন না। গাছ না কাটলে মৃতদেহগুলো পোড়াবেন কিভাবে? 3 নম্বর পয়েন্ট, পোড়ালে খরচ বেশি। ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। প্রতিদিন কোটি কোটি টাকা খরচ হচ্ছে, প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে শুধু গাছের পেছনে আর মৃতদেহ পোড়ানোর পেছনে। ইসলাম অনুযায়ী আমরা কবর দেই, এটা সস্তা, ফ্রি। 5 নম্বর পয়েন্ট, মৃতদেহ পোড়ালে গাছের কাঠ পুড়ে হয়ে যায় চারকল, ছাই। ইসলামে একটা জায়গায় কাউকে কবর দিলে কয়েক বছর পরে সেখানে আরেকজনকে কবর দেওয়া যাবে, এটা সব সময় চলবে। আপনি রিসাইকেল করতে পারবেন। একই জমি কয়েক বছর পরে মৃতদেহের হাড়গোড় আলাদা হয়ে গেলে আবার কবর দিতে পারবেন। তাহলে যুক্তি আর বিজ্ঞান দিয়ে যদি যাচাই করেন, এটাই বিজ্ঞানসম্মত, অনেক মানবিক, অনেক ভালো। কবর দেয়া পোড়ানোর চাইতে অনেক ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। গুড ইভিনিং স্যার, আমার নাম সুতপা সরকার। আমি পেশায় একজন শিক্ষিকা। আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। ইসলাম ধর্মে কর্ম আর মোক্ষ লাভ সম্পর্কে কি বলা আছে, আর এক্ষেত্রে হিন্দু ধর্মের ধারণার সাথে পার্থক্যটা কি? বোন আপনি প্রশ্ন করলেন ইসলামে কর্ম আর মোক্ষ লাভ সম্পর্কে কি বলা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কর্ম মানে কাজ, আমরা যে কাজগুলো করি, অ্যাকশন, এই কর্ম করতে হবে ধর্ম অনুযায়ী। আর হিন্দু ধর্মের বিশেষজ্ঞরা একটা দর্শনে বিশ্বাস করেন যেটাকে বলা হয় সংস্কারা, জন্ম আর মৃত্যুর চক্র। জন্ম আবার মৃত্যু, যেটা হলো আবার জীবিত হওয়া, অথবা মানুষের আত্মার ভ্রমণ করার থিওরি। তারা বিশ্বাস করে আপনি যেরকম কর্ম করবেন, যদি ভালো কাজ করেন পরবর্তী জীবনে আপনি জন্মাবেন কোন উচ্চ স্তরে, যদি খারাপ কাজ করেন পরবর্তী জীবনে আপনি জন্মাবেন কোন নিচু স্তরে। যদি ভালো কাজ করেন আপনি মানুষ হয়ে জন্মাবেন, খারাপ কাজ করলে পশু হয়ে জন্মাবেন, হয়তো ইঁদুর হবেন, বিড়াল হবেন বা তেলাপোকা হবেন। আর সেখানে যদি কিছুই না থাকে, ভালো খারাপ কিছুই না থাকে, তাহলে মোক্ষ লাভ করবেন, জন্ম মৃত্যুর চক্র থেকে বের হয়ে আসবেন। এটা হলো হিন্দু ধর্মের বিশেষজ্ঞদের দর্শন। তবে বেদে এর কোন রকম উল্লেখ নেই। বেদ হলো হিন্দুদের সর্বোচ্চ ধর্মগ্রন্থ, সেখানে উল্লেখ নেই। তারা বলতে চায় যে এই কথাগুলো ভগবদ গীতায় আছে। ভগবদ গীতায় বলা হয়েছে
2 নম্বর অধ্যায়ের 22 নম্বর অনুচ্ছেদে যেভাবে একটা শরীর পোশাক বদলায় তারপরে নতুন পোশাক পরে, একইভাবে আত্মা নতুন শরীরে প্রবেশ করে। হিন্দু ধর্মগ্রন্থগুলোতে পুনর্জন্ম বলে একটা কথা আছে। এটা আছে ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থ 16 নম্বর অনুচ্ছেদের 4 ও 5 পরিচ্ছেদে। পুনর্মানে পরবর্তী, জন্ম মানে জীবন, পরবর্তী জীবন। আমরা পরের জীবনে বিশ্বাস করি যে পৃথিবীতে একবার আসবো, মাত্র একবারই আসবো। আমরা পৃথিবীতে একবার আসবো, আল্লাহর আদেশে মারা যাব, পৃথিবীতে একবারই আসবো, একবারই মারা যাব, পরবর্তীতে আখিরাতে গিয়ে আবার জীবিত হব। তাহলে ইসলাম অনুযায়ী আমরা এই পৃথিবীতে একবারই আসবো, তারপর আমরা আল্লাহর আদেশে কিয়ামতের দিনে আবার জীবিত হব। কাজের উপর নির্ভর করে বেহেশত বা দোজখে যাবেন, স্বর্গ বা নরকে, বেদ এমন কথাই বলছে। কিন্তু তারা এটা বোঝে না, হিন্দু বিশেষজ্ঞরা, যে কেন মানুষ জন্মায় বোবা হয়ে, জন্মায় অন্ধ হয়ে, কেউ গরিব হয়, আবার কেউ ধনী হয়, কেউ বা স্বাস্থ্যবান। ঈশ্বর তো কোনো অন্যায় করেন না। তাই তারা একটা দর্শন আনলো যে জন্ম মৃত্যু, আত্মার ভ্রমণ করে বেড়ানো। বেদের কোথাও এই কথার উল্লেখ নেই। এমনকি ভগবদ গীতা এমন কথা বলছে, পুরনো পোশাক বাদ দিয়ে শরীর যেমন নতুন পোশাক পরে, একইভাবে আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে যায়। একবার, আমার কোনো আপত্তি নেই, একবার মারা যাবেন, একবারই পুনরুজ্জীবিত হবেন। তবে ইসলামে এই প্রশ্নটার উত্তর রয়েছে। হিন্দু বিশেষজ্ঞরা এটা বুঝতে পারে না যে ঈশ্বর কেন এমন করবেন। কিছু মানুষ জন্ম থেকে বোবা, কেউ বা স্বাস্থ্যবান, কারো হার্টের সমস্যা, কেউ গরিব আবার কেউ ধনী। ইসলাম বলে, পবিত্র কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা। এখন কেউ হয়তো জন্মায় গরিব হয়ে, কেউ ধনী হয়ে। ধনীদের ক্ষেত্রে কোরআন বলছে তাদেরকে জাকাত দিতে হবে। যদি আপনার সঞ্চয় 85 গ্রাম স্বর্ণের চাইতে বেশি হয়, নিসাবের তুলনায় বেশি হয়, তাহলে 2.5% জাকাত প্রতি হিজরি সালে দিতে হবে। ধনীরা জাকাত দিতে পারে, নাও দিতে পারে, অর্ধেকও দিতে পারে। হয় সে 100 তে 100 পাবে, অথবা 50 পেতে পারে। কোনো জাকাত না দিলে সে 0 পাবে। কিন্তু গরিব লোকের ক্ষেত্রে জাকাত দিতে হবে না, সে জাকাতের পরীক্ষায় 100 তে 100 পাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা হচ্ছে ইসলামিক একটা ভিডিও। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং অবশ্যই যদি আপনাদের মনের মতো হয় এবং ডাক্তার জাকির নায়কের ইম্পর্টেন্ট মেসেজগুলো যদি আপনারা ড্রপ করতে পারি অ্যাপসে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।